হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি চিংড়ি মাছ দিয়ে লাউ, খুব মজা রান্না হয়েছে, আমি করে দেখাবো। তার জন্য নিয়েছি আমি একটা লাউর অর্ধেকটা নিয়েছি, আর চিংড়ি মাছ 150 মতো নিয়েছি। এবারে আমি যেগুলো লাগবে কেটে আমি দেখাবো। এই যে অর্ধেকটা লাউ নিয়েছি, একে আমি ভালো করে ধুয়ে কেটে নেব, ছিলে কেটে। এই যে ফার্স্টে আমি একে 4 টুকরো করে নিয়েছি, তারপরে একে ভালো করে ছিলে নিয়ে খোসাটা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওটা পিস পিস করে মাঝারি আমি কেটে দেখাচ্ছি। হ্যাঁ, এইভাবে এই যে লম্বা লম্বা করে, এই যে লম্বা লম্বা করে আমি কাটে নেব। কেটে নিয়ে আর এতে আমি 2টো আলু দেবো, একটা বড় সাইজের পেঁয়াজ দেবো, 4টে কাঁচা লঙ্কা দিব, আর 2টো টমেটো দেবো, আরে ছোটো সাইজ, আর বড়ো হলে একটা দিলেও চলবে। এই যে দেখছো লাউটা যে আমার কাটা হয়ে গেল। এইভাবে কেটে নিলে হবে। ঠিক আছে। এই যে 2টো আলু নিয়েছি, এই মাঝারি সাইজ মতো 2টো আলু নিয়েছি, এটা একটু বড়ো আছে। আচ্ছা, এগুলোকেও ছিলে কেটে নেবো, লাইয়ের সঙ্গে রেখে দেবো। যা যা ইনগ্রিডিয়েন্ট লাগবে আমি কেটে দেখাচ্ছি। এই যে কেটে নিয়ে আবার আলুটাকে এরকম পিস পিস করে কেটে নেব, মাঝখান থেকে চালা করে পিস পিস করে এইভাবে কেটে নেব। এই যে দেখছে, এইটা পাশে ধুয়ে রাখলাম, ধুয়ে কেটে। আবার এই বড়ো সাইজে একটা পেঁয়াজ নিয়েছি, এটা একটু ভালো করে স্লাইস কেটে নিয়ে, মানে এটা চপার বলে আমি চপ করে নেব, দেখাচ্ছি। এইভাবে পিস পিস করে কেটে নিয়ে পেঁয়াজটাকে আমি চপ করে নেব। এই চপিং বলে আমি নিয়েছি, আমি এটা চপ করে নিব পেঁয়াজটাকে ভালো করে। এই যে হয়ে গেছে। এবার 4টে লঙ্কা নিয়েছি, একে মাঝখান থেকে চেলা করে নিব। 2টো ছোটো টমেটো ছিল বলে 2টো নিয়েছি, যদি বড়ো সাইজ হয় একটা দিলেও হবে। একে এরকম স্লাইস কেটে নেব। এই 1 মুঠো আমি ধনে পাতা নিয়েছি, একে ধুয়ে ভালো করে এরকম কুচি করে নিব। এবার এগুলো সাইড রেখে, এই চিংড়ি মাছটা আমি বেশি কেটে ধুয়ে নিয়েছি, কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। 150 মতো চিংড়ি মাছ আছে। এবারে আমি একটা প্যান বসিয়ে দেবো, চুলাটা জ্বালিয়ে। এই একটা প্যান বসিয়েছি। এবারে এতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। তারপরে চিংড়ি মাছগুলো এই হলুদ আর নুন মাখিয়ে একে হালকা করে ভেজে নেবো 1 মিনিট মতো। বেশি ভাজবেন না, তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়। 1 মিনিট মতো ভেজে নেব। একটু ভেজে নিয়ে একটা জায়গায় তুলে নিব, ভেজে নিয়ে। এই যে এবার হয়ে গেছে, এটা আমি একটা জায়গায় তুলে রাখছি। এবার ওই তেলেতে একটু সর্ষের তেল দিয়ে দেওয়া, তারপর ওতে কালো জিরের ফোড়ন দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো 2টো, একটু সর্ষের তেল মিশিয়ে দিচ্ছি। এবার 1/2 চা চামচ মতো কালো জিরে দিচ্ছি। কেটে রাখা 4টে কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এই নাড়াচাড়া করে নিয়ে আবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একে নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। তারপরে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এই 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিব।
এই নাড়াচাড়া করে নিয়ে ওই যে টমেটো কাটাটা আছে টমেটোটা দিয়ে দেবো। এই টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আমার লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, একটু সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবে, একটু ভালো লাগবে। রান্নাটা কিন্তু খুব মজা হয়েছিল, একবার করবে। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবারে ভালো করে কষিয়ে নিয়ে মশলাগুলোকে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে 1 কাপ মতো জল দিয়ে দেবো। এই যে ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি, আর খুব একে নাড়াচাড়া করে 1 চা চামচ মানে 1 কাপ মতো এতে জল দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিয়ে একে চাপা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, একে ভালো করে কষিয়ে নিয়ে একে 10 মিনিট মতো ডালাটা চাপা দিয়ে ফুটিয়ে নেব। এই যে 10 মিনিট হয়ে গেছে, এই আবার তেল ছেড়ে এসছে, এই দেখছেন ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবারে আমি কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে দেবো। এই যে কেটে রাখা লাউ আর আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আবার 1 কাপ পরিমতো 1 না 2 কাপ পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই ভালো করে কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে ছোটো কাপের 2 কাপ মতো হবে জল, একটু দিয়ে দিলাম, ওই 1.5 কাপ মতো জল হবে, দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়ে একেবারে চাপা দিয়ে একে আমি একবার ফুটিয়ে নিয়ে একে একদম লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রাখতে হবে, লো ফ্লেমে, তাতে আলু আর লাউটা ভালোভাবে গলে যায়। এই যে হয়ে গেছে, ভালো করে গলে গেছে আলু ও লাউ, এই গলে গেছে। একে আবার একটু এই নুনটা আমি দেখে নেবো কীরকম পরিমাণ মতো হয়েছে। একটু কম মনে হচ্ছিলো, একটু আমি নুন দিয়ে দেবো, আর একটু আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, আর 1.5 চামচ মতো আমি একটু ছোটো চামচের চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে এবারে ভালো করে কষিয়ে উপর থেকে 1 চামচ জিরার গুঁড়া ছড়িয়ে দিলে, তার উপর ধনে পাতার গুঁড়ো ছড়িয়ে দিলে হয়ে যাবে। এই 1 চামচ জিরা গুঁড়া ছড়িয়ে দিলাম, তারপর উপর থেকে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম ওটা আমি ছড়িয়ে দেবো। তারপরে ভালো করে ফুটে যাবে, ডালা চাপা দিয়ে বন্ধ রেখে ওকে 10 মিনিট পর খুলতে হবে, তখন হয়ে যাবে রান্না। এই হয়ে গেছে, 10 মিনিট রেখে আমি খুলে দেখাচ্ছি কিরম ভালো হয়েছে। দেখ খুব মজা হয়েছিল, দেখতেছিলাম সুস্বাদু, খাতেও সুস্বাদু হয়েছে, খুব ভালো। একবার হলে বানাবে। আল্লাহ হাফেজ।